তা, একটু কথা ছিল আপনার কাছে। শুনুন কথাটা। आइए देखते हैं बैठन मजा आएगा। বলছি এটা আপনাদের গ্রাম? নাম কি গ্রামটার? चादरा আচ্ছা আচ্ছা। আমাদের একটা বন্ধু বললো এই গ্রামে অনেক মেয়ে আছে, ঠিক আছে, মানে আমি বিয়ে করবো তো। বিয়ে করবে? আমি বিয়ে করবো, আমি দেখছি কোনো পাড়াতে মেয়ে আছে আপনাদের পাড়াতে, মানে বিয়ে দেওয়ার মতন। जाती जाती की है। ও জাতি যা হবে হবে। যা হবে হবে। আমি বিয়ে হিন্দু, হয়ে গেল। আমি হিন্দুদের ছেলে। তোমার মিলে তো হবে না, মানে ধরো নিজের টাইটেল তো নিজে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। মানে টাইটেলের সঙ্গে ওর আমার বন্ধুর বিয়ে দেবো। वाह क्या मुस्कुराहट है। বুঝলেন তো, ওর মেয়ে দেখতে এসছি, ওরও যেন আমার জন্য মেয়ে দেখছি, মেয়ে পাচ্ছি না। এখন মেয়েরা কি বলছে জানো তো? কি বলছে? ছেলে কি করে? ভালো কাজ করি ও মেয়েটা। ছেলে ভালো কাজ করে। কে কি কাজ করে বলো? ও সেই ইয়ে ভৈরবী গুলো আছে না, ওইগুলো সেজে সেজে বেড়ায়। সেই রকম কাজ এখন না, ও কাজটা করে যে ভৈরবী সেজে বাড়ি বাড়িতে টাকা তোলে, ওই কাজ করে। কোনো মেয়ে আছে আপনাদের এখানে হ্যালো যে বিয়ে দেবে? আমাদের মেয়ে এরকম। কত আশা নিয়ে এসলাম গো, ভাবছিলাম এই গ্রামে একটা মেয়ে তো পাবো। শোনা গো আমার। খানা খেতে পাবে মেয়ে? হ্যাঁ। খানা খেতে মেয়ে খেতে হবে তো? वाह क्या मुस्कुराहट আর है। ওইটার জন্য তো এসলাম গো, সবাইকে জিজ্ঞাসা করছি যদি কোনো একটা ভালো মেয়ে পাই, সন্ধান মেয়ে। আপনার হাতে কোনো মেয়ে নাই? আপনার নাম্বার আছে? আপনার নাম্বারটা দিয়ে মেয়ে খুঁজতে গেলে এখন বহুত দেরি, ছেলে প্রচুর। ওর জন্যই তো আপনাকে বলছি, আপনাদের পাশে যদি কোনো মেয়ে থাকে আমাদের শুধু যে কোনো জাতির হোক, হ্যাঁ। ছেলে প্রচুর। একটাই বলতে যদি বলে তো কালকে বিয়ে দেওয়া হবে এরকম। হয় মেয়ের বাপ, মেয়ের বাপ তার ঘর থেকে তার বাড়ি দেখবে, তার পরিচয় দেখবে। अच्छा হ্যাঁ, ছেলে কি করে দেখবে, মানে যদি একটা ছেলে বিয়ে করতে যাই, পরিচয় শেষ করে দিবে। ছেলে কি কি গুণ হওয়া দরকার, হ্যাঁ, কি কি গুণ হওয়া দরকার? কি কি গুণ হওয়া দরকার? একটা ছেলে একটা মেয়েকে যখন বিয়ে করবে তার কি কি গুণ হওয়া দরকার ছেলেটা? ছেলেটাকে মেয়ের খেতে দিতে পারবে না সেটাকে দেখবে। গুড কোশ্চেন। যতদিন থাকবে, ধরো ওরই ধরো মেয়ে তখন হ্যাঁ। যখন দান যখন করে দিবে, তার যখন সারা বছরটা সে এত বছর সে अच्छा পারবে না, সে কি ইনকাম করে তার ফেসিলিটি তাকে দিতে পারবে কি দিতে পারবে না। তারপরে তার ছেলেটা কি ইনকাম করে। না বললাম তো ছেলেটা ওই ভৈরবী সেজে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তারপর তার মা বাবাকে ভালো নেই, বেশ ঠিক তার আছে। পরিবেশ তো তোমাদের এই গ্রামে কালকে তাহলে একটা মেয়ে আমাদের বাড়িতে নিয়ে আসো। আমার নাম্বার আছে, ফোন নাম্বার, আমরা ফোন নাম্বারটা বা আমার ফোন নাম্বারটা নিন, কালকে নিয়ে আসবো একটা মেয়ে। ফোনে পাঠাবে। কোনো যদি একটা মেয়ের সন্ধান থাকে ভালো, ঠিক আছে, আমার নাম্বারটা নিন, কল করে চলে আসবে আমার বাড়িতে, ঠিক আছে? একটু দেখে দিন কাকা, বুঝতে পারছেন বিয়ের বয়স হয়ে গেছে ছেলের, এখন বিয়ের বয়স হলে কোনো ব্যাপার নেই। কিছু করার নেই আপনাকে। আর ভালোবাসার বিয়ে বলছো? ভালোবাসা করবো না বলি তো। আমি কথা বলি, অনেক ছেলে মেয়ে ভালোবাসছে, কিন্তু সেটা ভাগ্যের উপর টেকসাই, ভাগ্যের উপর টেকসাই। কিন্তু বাবা মারা কেউ চাই না কোনো ছেলে বা কোনো মেয়ে যে হ্যাঁ। ভালোবাসা করে চলে যাক, এটা কোনো বাপের বাবরা চাই না। ওর জন্য তো, যে কোনো জাতি। হ্যাঁ, ওটার জন্যই আপনাকে বলছি, এই জন্য আমি মেয়ে খুঁজছি, এই জন্য আমি দেখি সবাই বিয়ে করি। মানে ইয়ে করে। না বলে দিচ্ছি বলে না দা। ছেলেটা ওই ভৈরবী সেজে সেজে টাকা তুলে বেড়ায়। ওইটাই, কিন্তু ইনকাম ভালো, মিনিমাম প্রতিদিন 2000 টাকা করে ইনকাম করে নাই। এই যে এখানে ইয়ে গ্যাদারিং তো দিয়েছো না, হ্যাঁ যে কোনো মেয়েকে ইয়ে করো না, না না, ভালো করবো না। গ্রাম হ্যাঁ, ওই জন্য তো আপনাকে জিজ্ঞেস করলাম, ওই জন্য। গ্রামকে মানে ইয়েকে দিয়ে দেয়। মানে একটু বারে গায়ে ছেলে হ্যাঁ, হ্যাঁ, গ্রামের মেয়েকে ইয়ে করতে ওই জন্য বললাম, না। ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম, বললেন তো। এই কাজগুলো খুব সাবধানে করে, হুম। বুঝতে পেরেছো তো? হুম। তুমি আমাকে দাঁড় করাইলে বলে তোমাকে বললাম। হ্যাঁ, ওই আমরা কোনো মেয়ে করতাম না, কিছু না, আপনাকে জিজ্ঞেস করলাম যে কোনো মেয়ে থাকে তাহলে, হ্যাঁ। ওটাই। কথাটা বললাম। দেখো, আমরা কিন্তু আমরা কম বয়সী ছেলে, আমরা প্রেম করতে পারি, এবার বিয়ে করতে পারি, কিন্তু মতলব কুছ ভি না না, হ্যাঁ, কথাটা আমরা ওই দেখে জন্যই শুনে করতে বললাম। চাই, আমরা। জি, ট্রেন কাটবে, যাই কাটবে, বুঝে বুঝে কাটবে। হুম। হ্যাঁ, কেননা এখানকার একবার খতরনাক বাটে, হুম। ধরতে যদি পাই তোমাকে মেরে হাত পাকা ভেঙে দেবে। বুঝি তো? হুম। তুমি তোমার খেলা সে বলছে, বেশ আমি বললাম আমি ভালোবাসলাম, আমি বিয়ে করবো, তোমার দিক ওটা আলাদা ব্যাপার। জায়গাটা আলাদা, বুঝতে পেরেছো? হুম। কিন্তু ব্যাস ঠিক কেউ আছে। কোনোদিন না না, এই রাস্তাতে যা করছো, হুম। তুমি হাজান বাজার থেকে আসো বা যেটাই থেকে এসো, আনন্দ করতে এসে আনন্দ করবে, ঠিক আছে। তাতে কিন্তু ফেরা পড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আর আমরা যদি কোনো এরকম আসার মেয়ে থাকে তাহলে একটু বলুন, ঠিক আছে?